রামের পাদুকা বালির সঙ্গে যখন লড়াই হয় প্রথম দিকে এবং বালির ভয় সুগ্রীব এসে, এই হচ্ছে সেই মন্দির 500 মিটার দূরে। পুজো দেওয়ার বিষয়টাও খুব ইউনিক। ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে প্রত্যেকটা জায়গা মিলেমিশে রয়েছে। বোট রাইড শেষ। পৌরাণিক গল্পের কথা বলছিলাম, রামায়ণের কিষ্কিন্ধা। তো বালিকে বধ করার পর এবং তাকে কিভাবে বধ করা হবে সেই পুরো পরিকল্পনা সবকিছুই এখানে হয়েছিল। এবং এখানে একটা মন্দির আছে, আমরা সেই মন্দিরটায় যাচ্ছি এখন। এই মন্দিরটাতে আমরা সবসময় রাম, সীতা এবং লক্ষ্মণের সঙ্গে হনুমানকে দেখি থাকতে। এটা একমাত্র মন্দির যেখানে কিন্তু হনুমানকে দেখা যায় না। এখানে রয়েছেন সুগ্রীব, রাম লক্ষ্মণের সঙ্গে। তো রাম লক্ষ্মণের সঙ্গে এখানে সুগ্রীবের ছবিটা দেখা যায় তুঙ্গভদ্র নদীর পাশে। এই সেই জায়গা যেখানে আমরা গেছিলাম এবং যেখানে বালিকে মারা হয়েছিল। রামায়ণের কিষ্কিন্ধা অধ্যায় পুরোটাই হচ্ছে এই হাম্পি শহর কেন্দ্রিক। এই আমরা এসে গেছি কোদানধর্মা টেম্পল। এই মন্দিরটাই হচ্ছে সেই মন্দির যেখানে রাম ও লক্ষ্মণের সঙ্গে সুগ্রীব রয়েছে। রামের পাদুকা ঠিক মন্দিরের মেন ফটকের সামনে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে। হাতের কাজ কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা জায়গায়। এইখান থেকেই একটু এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন সুগ্রীব গুহা বলে একটা গুহা রয়েছে। বালির সঙ্গে যখন লড়াই হয় প্রথম দিকে এবং বালির ভয় সুগ্রীব এসে যেই গুহাতে আশ্রয় নিয়েছিল, সেই গুহাটা হচ্ছে এর পেছনে। ঠিক এর পেছনটাতেই হচ্ছে সেই সুগ্রীব গুহা। চলুন একটু এগিয়ে দেখে আসা যাক। सुग्रीव गुहा किस तरफ है? सुग्रीव गुहा हाँ इधर, मतलब यहाँ से घूम के जाना पड़ता है ना। तो এই দিক দিয়ে ঘুরে এই হচ্ছে সেই মন্দির। আর এই মন্দিরের পাশ থেকেই এই রাস্তা চলে গেছে সুগ্রীব গুহার দিকে। ওইটা হচ্ছে ওইখানটায় সুগ্রীব গুহা, এখান থেকে 500 মিটার দূরে। রামায়ণের ঋষিমুখ পর্বত আপনাদের সামনে। এটা সেই ঋষিমুখ পর্বত, অর্থাৎ সবটাই গল্প কাহিনী নয় হয়তো। ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে প্রত্যেকটা জায়গা মিলেমিশে রয়েছে। তো এই কাম্পাহুপা পাথওয়ে হয়ে আমরা এবার ব্যাক করি। খুব সুন্দর, মানে যারা পুজো দিয়েছে, পুজো দেওয়ার বিষয়টাও খুব ইউনিক। মানে একটা পাথর রেখেছে, তার উপরে কেউ ছোটর উপরে বড় রেখেছে, এবং ডিজাইন করে। তো এই ঐতিহাসিক স্থল ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম হোটেল। খেতে হবে, সারাদিন একদম। আজকে সারাদিনের পর এই দাদা আমাদের সঙ্গে ছিল। দাদার কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যে যখন আসবেন, যদি আসেন হাম্পি, সেক্ষেত্রে অটো করে ঘোরার যে মজা, সেটা একটা আলাদা মজা। তাই অটো করে যদি ঘোরেন, এই দাদার নাম্বার আপনাদের দেওয়া থাকবে, স্ক্রিনেই দেওয়া থাকবে। একদম। मेरा नाम बसवराज है, हम हम्पी का ड्राइवर है। मेरा नंबर 8970150517। তো সমস্ত ইনফরমেশনের সঙ্গে সঙ্গে
যোগাযোগের মাধ্যম করে দিলাম। আর এই বিরূপাক্ষ মন্দিরের সামনেই উনি থাকেন, সেখান থেকেও কোনো সমস্যা হবে না, আপনার হোটেল থেকেও পিক আপ উনি করে নিতে পারবেন, সেই ব্যবস্থাও থাকবে। তাই সমস্ত ইনফরমেশন আর লোকাল যে মানে অটো করে ঘোরার তো মানে ওনারা সবটা জানেন কোথায় কোথায় যেতে হবে, কারণ এখানে বলছিলেন উনি যে প্রায় 3000টা, তাই না? 3000টা এখানে মন্দির রয়েছে, কিন্তু সবকটা তো কভার করা সম্ভব নয়, সবকটায় যাওয়াও সম্ভব নয়। সেক্ষেত্রে যেটা কোনগুলো মেন, কোনগুলো অ্যাট্রাকশন, সেগুলো দাদা বলে দেবে এবং সেই জায়গায় আপনারা। আর অবশ্যই আমার মতন ভীতু মানুষদেরও বলছি, এই কোরাল বোটিং যদি না করেন বিশাল একটা কিছু মিস হয়ে যাবে। দাদাই ইনসিস্ট করেছিল আমাদেরকে যে আপনারা যদি এই বোটিংটা না করেন তাহলে কিন্তু মিস করবেন। তো দাদা ইনসিস্ট করেছিল, আর ও প্রচন্ড ভয় পায়, কোনো অ্যাডভেঞ্চার কোনো এতে যায় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এটা করেছি, আজকে সাকসেস হয়েছে করতে একেবারে। তো আজকের মতন হাম্পি এখানেই শেষ হচ্ছে। সঙ্গে থাকবেন অ্যান্ড প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। আর কি কি দেখতে চাইছেন, কি কি ইনফরমেশন চাইছেন সবটা বলবেন, কারণ আমরা চেষ্টা করব সবটা তুলে ধরে, আর আপনাদের কি চাই সেটাও মেটানোর চেষ্টা করবো বেস্ট। সো আজকের মতন গুড বাই।